আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। কিছুদিন আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এই পিএম কিষাণ সম্মান নিধির পেমেন্ট বাড়া নিয়ে যে চারিদিকে আপডেট গুলো ছড়াচ্ছে, সেগুলো এখনো পর্যন্ত আনঅফিসিয়ালি। সেগুলোর সাথে কিন্তু অফিসিয়াল আপডেটের কোনো মিল নেই। গভর্নমেন্টের পক্ষ থেকে এখনো কোনো কিছু সেরকম জানানো হয়নি। তবে হ্যাঁ, আপনাদের পেমেন্ট বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই আছে। যে কোনো মুহূর্তে কিন্তু এরকম কোনো আপডেট আসতে পারে, যখন আসবে আমরা কিন্তু জানিয়ে দেবো। তাই ইতিমধ্যে যে আপডেট গুলো ছড়াচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরি ফেক, আমরা জানিয়েছিলাম। তবে হঠাৎ করে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে আসলো, যেটা নিয়েও আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা যেটা নিয়ে অনেক চর্চিত বিষয় রয়েছে। তো সেই আপডেটটা কি, সেটা আজকে আমরা আপনাদের কাছে শেয়ার করব, এবং এই আপডেটটা শেয়ার করার এটাই উদ্দেশ্য যে আপনারা কিন্তু বুঝতে পারছেন এই আপডেটটা দেখে, বা আপনাদের যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে পেমেন্ট রয়েছে এটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আরো অনেকটা বেড়ে যাচ্ছে দিন দিন। ঠিক আছে, কেন, কি আপডেট, সমস্ত কিছু কিন্তু আজকে জানতে পারবেন। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন যে প্রত্যেক বছর 1লা ফেব্রুয়ারি কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়। ঠিক তেমনি 2025-26 বর্ষের যে পূর্ণাঙ্গ বাজেট সেটা পেশ করার আগেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুবার কিন্তু বৈঠক সেরে ফেললেন। সেই বৈঠকেই কিন্তু উপস্থিত ছিলেন অনেক কৃষক সংগঠন, অনেক কৃষক রয়েছেন। ঠিক আছে, তো ওই কৃষক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে কিন্তু দাবি দেওয়া রাখা হয়, যাতে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে টাকা সেটাকে দ্বিগুণ করে দেওয়া হয়। আপনারা একটু দেখবেন খেয়াল করে, রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন, অন্যান্য যে প্রকল্পের টাকাগুলো দেওয়া হচ্ছে সেই সমস্ত প্রকল্পের তুলনায় কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির মতো একটা জনপ্রিয় প্রকল্পের টাকা কিন্তু অনেকটাই কম। এবং এর ফলে কিন্তু এটা লোকসভা ভোটের আগে থেকে কিন্তু বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু এখনো পর্যন্ত বাড়েনি। হঠাৎ কিছুদিন আগে বলা হচ্ছে যে 8,000 করে দেওয়া হবে, সেটাও কিন্তু আমি বলেছি এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি। এর মধ্যেই কিন্তু আবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে কিন্তু এই দাবি দাওয়াগুলো রাখা হয়েছে কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে, যাতে এই প্রকল্পের টাকা পূর্ণাঙ্গ বাজেট যখন পেশ হবে তখন বাড়িয়ে দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে কিন্তু এগুলোই দাবি দেওয়া রাখা হয়েছে। তো এই আপডেটটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনারা যেটা শুনছেন দীর্ঘদিন ধরে আপনার এই যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা এটা বাড়বে বাড়বে, এর ফলে আবার এই নতুন করে যে আহ, লোকসভা ভোটের পরে এই পূর্ণাঙ্গ বাজেট 2025-26 পেশ করার আগে যে বৈঠকগুলো হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, সেখানে এই দাবি দাওয়াগুলো আবার নতুন করে তুলে ধরা হচ্ছে কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে। এর ফলে কিন্তু আপনাদের টাকা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তো এটাই কিন্তু ছোট আপডেট ছিল আজকের। এখনো পর্যন্ত আপনাদের টাকা বেড়ে যাওয়া নিয়ে কোনো অফিসিয়ালি কোনো কিছু আপডেট আসেনি। চারিদিকে আপনারা যেটাই শুনুন না কেন, প্রত্যেকটাই এখনো ফেক, প্রত্যেকটাই এখনো সত্যতায় কিন্তু রূপান্তরিত হয়নি। তবে হ্যাঁ, এই টাকাটা বেড়ে যাওয়ার কিন্তু যতই দিন যাচ্ছে সম্ভাবনা কিন্তু বেড়েই যাচ্ছে। এর ফলে নতুন করে যখন পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে তখন কিন্তু হয়তো ভালো কিছু আরো আপডেট আসবে। ঠিক আছে, তো এটাই আপডেট আপনাদের কাছে শেয়ার করার ছিল, যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে কিন্তু কৃষক সংগঠনের পক্ষ থেকে এই দাবিটাই রাখা হয়েছে, যাতে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে টাকা এটাকে দ্বিগুণ করে দেওয়া হয়। তো এখন দেখার বিষয় এটা নিয়ে গভর্নমেন্ট কতটা ভাবনা চিন্তা করছে, কবে নাগাদ আপনাদের টাকা বাড়ছে। ততক্ষণে যে আপডেট গুলো চারিদিকে ছড়াচ্ছে এগুলো কিন্তু পুরোপুরি ফেক। যখন অফিসিয়ালি আপডেট আসবে টাকা বাড়া নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো।